প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে তারেক রহমান, সিলেটে উৎসবের আমেজ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মাথায় আকাশ ভাঙা বৃষ্টি, তবুও দমে যায়নি সিলেটবাসীর উচ্ছ্বাস। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী। উপলক্ষ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো পুণ্যভূমি সিলেটে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে মাজার জিয়ারত আর দীর্ঘ প্রতীক্ষিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, সব মিলিয়ে দিনভর ব্যস্ত সময় পার করছেন তিনি। শনিবার সকাল ৯:৫৬ প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী হওয়ার পর সিলেটে এটিই তার প্রথম সফর। বিমানবন্দরে তাকে স্থানীয় প্রশাসন ও দলীয় শীর্ষ নেতারা উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি সরাসরি চলে যান হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজারে। সকাল 10:30টায় তিনি মাজার জিয়ারত করেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী নগরীর চাঁদনীঘট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন। পরে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে সিলেটবাসীর দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় বলেছিলাম সিলেট থেকে লন্ডন যেতে 9 ঘণ্টা লাগে, অথচ ঢাকা যেতে লাগে 10 ঘণ্টা। এই বৈষম্য আমরা দূর করতে চাই। মহাসড়ক সম্প্রসারণের জমি অধিগ্রহণে 11টি স্থানের জটিলতা আমরা সমাধান করেছি। কাজ শুরু হতে একটু সময় লাগলেও একবার শুরু হলে ইনশাল্লাহ দ্রুতই শেষ হবে। বাসিয়া নদী খনন ও সবুজ বিপ্লবের ঘোষণা। দুপুর 12টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটি বিএনপির দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ। তিনি ঘোষণা করেন, বাসিয়া খালের 2 পাড়ে 50,000 বনজ ও ফলজ গাছ রোপণ করা হবে। বন্ধ থাকা বিদেশি শ্রমগাজারগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন শিল্প কারখানা তৈরির মাধ্যমে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। সফরের শেষ ভাগে বিকেলে জেলা স্টেডিয়ামে জমকালো নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সাথে একটি বিশেষ সাংগঠনিক সভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে, যেখানে তিনি আগামী দিনের রাজনৈতিক দিক নির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেটে এখন বইছে আনন্দের জোয়ার। স্থানীয়দের মতে ঢাকা সিলেট মহাসড়ক এবং খাল খননের এই উদ্যোগ এই অঞ্চলের অর্থনীতিতে নতুন আশার আলো দেখাচ্ছে। সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে, কিন্তু বাই রোড যাবার অবস্থা, রাস্তার অবস্থা এতই খারাপ, ঢাকা সিলেট অবস্থা, যে মনে হয় প্রায় 10 ঘন্টা সময় লেগে যায়। এবং সেদিন বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা এই কাজটিতে হাত দেব যাতে এটা দ্রুত হয়। সরকার গঠন করার পরে এই দায়িত্বে যে মন্ত্রণালয় আছে আমি তাদের সাথে কথা বলেছি। আমি তখন জানতে পারলাম যে খুব সম্ভবত কাজটি যখন শুরু হয় বিভিন্ন জায়গায় তাদের যে কোম্পানিগুলো কাজ করবে তাদের যে সাইট অফিস থাকে সেখানে জমি অ্যাকোয়ার করতে হয় সাইট অফিস, এবং বিভিন্ন কারণে 11টি জায়গায় যেখানে সমস্যা রয়ে গিয়েছে, প্রশাসনিক সমস্যা রয়ে গেছে, সেই এছাড়াও কিছু সমস্যা আছে যে কারণে কাজটি বন্ধ হয়ে পড়েছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমি আশা করছি ইনশাল্লাহ দ্রুততম সময় আমরা এই কাজটি শুরু করতে পারবো, রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো। সময় লাগবে, তবে কাজটি শুরু করলে ইনশাল্লাহ শেষটা এক সময় হবে, এবং আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাল্লাহ শেষ করতে পারবো। এবং তার ফলে যেটা হবে, মানুষের যাতায়াতে, ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রোড যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাল্লাহ ভোগ করতে হবে না। বাসিয়াতে যে নদীটা আছে, এখানে যে খালটা, এটা সেই 77 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটা খনন করেছিলেন। তারপরে আবার এই খালটা চলতে চলতে খালটা এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে না? এই খালটা আমরা কাটতে চাই। কেন কাটতে চাই? এই খালটা যদি আমরা কাটি, এই খালটা কাটলে প্রায় 80,000 কৃষক প্রথমত সরাসরি উপকার হবে, আর এই 80,000-এর বাইরে আরো 1.5 লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। তাই এই খালটা কাটলে আপনারা যারা এই যাদের জমি জমা আছে এই খালের 2 পাশে, এই ফসল যে উৎপাদন হয় প্রায় 7,000 মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে। ভাই বোনেরা, শুধু এই খাল না, সারা বাংলাদেশে এরকম অনেক বাসিয়া খাল আমরা খনন করব। কারণ আমরা যদি এই খালগুলো খনন করতে পারি, কৃষক ভাইদের জন্য সুবিধা হবে। আপনারা দেখেছেন এই সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার। আমরা মনে আছে এই যে নির্বাচনের সময় যখন এসেছিলাম তখন আমি বক্তব্য বলেছিলাম
যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড প্রদান করব। আপনারা নিশ্চয়ই সংবাদপত্রে দেখেন যে আমরা কিন্তু এর কাজ শুরু করেছি। টাঙ্গাইল থেকে গত মাসের 14 তারিখে আমি কৃষক কার্ডের এই উদ্বোধনীটা করেছি। তারপরে এখন ধীরে ধীরে সারা বাংলাদেশের কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দেবো। এই কৃষক কার্ডের মাধ্যমে অনেকগুলো সুবিধা আমরা কৃষক ভাইদেরকে দিব। তাদেরকে ঋণের সুবিধা দেব, তাদেরকে সার বীজ কীটনাশকের সুবিধা আমরা সরকার থেকে সরাসরি দিতে পারবো। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তারা বছরে 2,500 টাকা পাবে, যেটা দিয়ে তারা নিজেরা কীটনাশক ওষুধ বলেন, বীজ বলেন, এই জিনিসগুলো তারা সরাসরি কিনতে পারবে। সরকার থেকে সরাসরি আমরা তাদেরকে এই অর্থ সাহায্যটা